হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা ইন্টারেস্টেড টপিক এবং রিকোয়েস্টেড টপিক নিয়ে ডিসকাস করব। তোমরা যারা ইএসআই এর জন্য ওয়াক ইন ইন্টারভিউ হতে চলেছে 31 তারিখ থেকে, তো তোমরা যারা যারা ইন্টারভিউ দেবে অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলো বা হচ্ছে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পার্সোনালি অনেকে আমাকে মেসেজ করে বলছো যে দিদি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন দেওয়ার জন্য। তো আমি একটা ভিডিওতে তোমাদের সাথে কীরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হতে পারে ইন্টারভিউতে সেটা নিয়ে ডিসকাস করেছি। তো সেখানেও তোমরা বলেছো যে কোয়েশ্চেনগুলোর সাথে যদি অ্যান্সারগুলো বলে দাও তাহলে তোমাদের সুবিধা হয়। তো সেই কারণেই আজকে আমি প্রত্যেকটা কীরকম টাইপের কোয়েশ্চেন করবে এবং তার সাথে তোমরা কীরকম সেই কোয়েশ্চেনের এগেনস্টে অ্যান্সার করবে, আর এছাড়াও হচ্ছে ড্রেস আপ কীরকম হবে, তোমাদের অ্যাটিটিউড কীরকম হবে সেগুলো নিয়ে আগের ভিডিওতে বলেছি, বাট আজকে আমি ডিটেলে আবার ডিসকাস করব তোমাদের সাথে, তার সাথে অ্যান্সারগুলোও বলার চেষ্টা করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছুতে ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা ইএসআই এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা কথা প্রথমেই বলি, তোমরা হচ্ছে যদি তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে কোনো হসপিটালে বা হচ্ছে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমরা কিন্তু কোয়েশ্চেন আনসারের জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো। তোমরা ধরো যদি জেনারেল ওয়ার্ডে ডিউটি করো তাহলে জেনারেল ওয়ার্ডের জন্য যা যা কোয়েশ্চেন রয়েছে এবং তোমাদের প্র্যাকটিক্যালি যেগুলো তোমরা সচরাচর করে থাকো সেই সকল কোয়েশ্চেনই কিন্তু ওনারা করবেন। এক্ষেত্রে খুব যে টাফ কোয়েশ্চেন করবেন, তোমাকে অনেক এক্সপ্লেনেশন করতে হবে অ্যান্সার দেওয়ার সময়, সেরকম কিছু না। তোমরা প্র্যাকটিক্যালি যা সচরাচর করে থাকো সেগুলো নিয়েই ওনারা কোয়েশ্চেন করবেন। আর এর সাথে তোমরা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেনের সাথে সাথে কিন্তু কমিউনিটি বইটা একটু পড়ে যেও। কমিউনিটি থেকেও কিন্তু কমিউনিটির যে টেক্সট বুক রয়েছে সেখান থেকেও কিন্তু ওনারা কোয়েশ্চেন করবেন। তো কমিউনিটি চ্যাপ্টার থেকে আমি অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে, যেমন ধরো কোল্ড চেইন, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো একটু পড়বে। তারপর হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল, এগুলো আর আমি বলছি না, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে প্রিপারেশন নিয়ে যেও। এছাড়াও হচ্ছে তোমাদের যে কন্ট্রোল প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কত সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। আর ইএসআই অ্যাক্ট কত সালে পাস হয়েছিল, ইএসআই অ্যাক্টটা কী, এবং হচ্ছে অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, জেরিয়াট্রিক কেয়ার, এগুলো একটু তোমরা কিন্তু দেখে যাবে। রিহ্যাবিলিটেটিভ কেয়ার যেগুলো রয়েছে কমিউনিটি থার্ড ইয়ারে তোমরা যেগুলো পড়েছো টেক্সট বুকটা, সেগুলো একটু তোমরা দেখে যাবে। আর বলবো যে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো, জেনারেল ওয়ার্ড গেল, যারা ওটি ওয়ার্ডে করছো ওটি ওয়ার্ড রিলেটেড একটু কোয়েশ্চেন দেখে যেও। আর হচ্ছে লেবার, যদি তোমরা লেবার ওয়ার্ডে ডিউটি নাও করছো, পোস্টন্যাটাল ওয়ার্ডে ডিউটি নাও করছো, তাহলেও কিন্তু তোমরা লেবারটা একটু ভালো করে জেনে যাবে। লেবার থেকেও কিন্তু, যেহেতু থার্ড ইয়ারের পুরোটাই হচ্ছে অবস অ্যান্ড গাইনি বেশিরভাগটাই, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু অবস অ্যান্ড গাইনটা ভালো করে পড়ে যাবে। তো প্রথমেই আমি তোমাদের বলি, তোমাদের ড্রেস কোড আমি বলেছি, ড্রেস আপ কীরকম থাকবে, অ্যাটিটিউড কীরকম হবে, ঠিক আছে। তোমাদের আর হচ্ছে যেটা তোমাদের কোয়েশ্চেন কীরকম করবেন, দেখো কোয়েশ্চেন কিন্তু ওনারা খুব টাফ যে করবেন সেটা নয়। 5 থেকে 10 মিনিটের এক একজনের ইন্টারভিউ হবে, আর ইন্টারভিউতে মেইনলি তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। প্রথমে ইন্ট্রোডাকশন নেবেন, যেরকম স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ হবে সেরকমই এই ইন্টারভিউ হবে। এবং তোমরা অনেকেই ইন্টারভিউ দিয়েছো আশা করছি, যারা কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করেছো। বেশিরভাগ কন্ট্রাকচুয়ালে হচ্ছে ইন্টারভিউ হয় না, বাট তাও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। তো হচ্ছে তোমরা তোমাদের জেনারেল ওয়ার্ড রিলেটেড ধরো যেরকম হ্যান্ড ওয়াশিং, তোমাদের হ্যান্ড ওয়াশিংয়ের কটা স্টেপস জিজ্ঞেস করতে পারেন,
তো আমরা সকলেই জানি হ্যান্ড ওয়াশিংয়ের 6টা স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলো তোমাকে একটু দেখাতে বলতে পারেন ওনারা। তো 6টা স্টেপসই যে দেখাতে বলবেন সেরকমটা নয়, 2-3টে স্টেপস দেখাবার পর ওনারা কিন্তু তোমাকে বলবেন যে না আর দেখাতে হয় না, বা কারোর ক্ষেত্রে 6টা স্টেপস দেখাতে বলল বাস, আর সেরকম কিছু কোয়েশ্চেন করলো না, ছেড়ে দিল। এরকমই হয়, 5 থেকে 10 মিনিট মিনিমাম টাইম লাগে ইন্টারভিউতে। আর তোমাদের এক্ষেত্রে মানে টেনশন করার প্রয়োজন নেই, তোমরা যদি বেশি টেনশন করো, ঘাবড়ে যাও, তাহলে কিন্তু ইন্টারভিউ রুমে, ইন্টারভিউ হলে সমস্তই মানে পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তখন কিন্তু কোনো কিছুরই অ্যান্সার করতে পারবে না। আর আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা অ্যান্সার যেটা জানবে সেটা তোমরা ভালো করে বলার চেষ্টা করবে, যেটা জানবে না সেটা হচ্ছে ভুলভাল কিছু বলবে না, ডাইরেক্টলি তাদেরকে বলবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমার জানা নেই, ব্যাস হয়ে গেল, এরকমটাই বলার চেষ্টা করবে। আর হচ্ছে তোমাদের ধরো হ্যান্ড ওয়াশিং গেল, হ্যান্ড ওয়াশিংয়ের টাইমটা কতক্ষণ ধরে হ্যান্ড ওয়াশ করা হবে সেটা হচ্ছে 120 সেকেন্ড, মানে হচ্ছে 2 মিনিট। তার মধ্যে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ আছে, মেডিকেল হ্যান্ড ওয়াশিং আছে। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংয়ের জন্য আমাদের টাইম লাগবে 5 মিনিট, ঠিক আছে? তো এগুলো একটু দেখে যাবে। তারপর হচ্ছে অক্সিজেনের ইনহেলেশনের যে ব্যাপারটা, জেনারেল ওয়ার্ডে যারা ডিউটি করছো সেটা তোমাদের জিজ্ঞেস করতে পারেন। তো O2 থেরাপি নিয়ে আমি অলরেডি কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, তাই এই ভিডিওতে আর সেরকম কিছু বলছি না। যে কনসেন্ট্রেটারগুলো থাকে, কত লিটার অক্সিজেন থাকে, এরকমটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। এছাড়া হচ্ছে ধরো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো বা জেনারেল ওয়ার্ড ছাড়াও বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন, যে এটা নিয়েও আমি অলরেডি ডিসকাস করেছি। তো তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো একটা করে, তোমরা কিন্তু লিঙ্ক ওয়াইজ দেখে রাখবে, লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখবে এবং প্রিপারেশন নেবে। আর হচ্ছে ধরো জেনারেল ওয়ার্ড থেকে তোমরা কীরকম পেশেন্ট দেখো, ঠিক আছে, সেন্সাস কত, এরকম ওনারা জিজ্ঞেস করবেন। তারপর বলতে পারেন যে হঠাৎ কোনো পেশেন্ট, আমি আগের ভিডিওতে বলেছি যে হঠাৎ কোনো পেশেন্ট এসওবি অর্থাৎ শর্টনেস অফ ব্রিথ বা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে এলো, তখন তুমি সেই পেশেন্টকে কী নার্সিং কেয়ার দেবে বা কিভাবে সেই সিচুয়েশানকে হ্যান্ডেল করবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারে তোমরা কি বলবে? তোমরা তো সঙ্গে বলবে না যে সঙ্গে আমরা পেশেন্ট আসতে না আসতে অক্সিজেন স্টার্ট করব, সেরকমটা নয়। তোমরা প্রথমেই বলবে যে একটা পেশেন্ট এলো, ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে। পেশেন্ট আসার পর আমরা পেশেন্টকে কমফোর্টেবল একটা পজিশন দেব, যাতে মানে পেশেন্ট কমফোর্ট থাকতে পারে, ঠিক আছে, কমফোর্টেবল পজিশন দেবে। তারপর হচ্ছে পেশেন্টের ভাইটালস চেক করে নেবে, ভাইটালস বলতে পালস, বিপি। আর রেসপিরেটরি ডিস্ট্রেস হলে তোমরা পেশেন্টকে দেখেই বুঝতে পারবে যে পেশেন্টের মানে প্রচুর যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তাহলে তুমি পেশেন্টকে দেখেই বুঝতে পারবে যে পেশেন্টের কন্ডিশন কীরকম আছে। খুব যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তখন কিন্তু তোমার যে তুমি প্রেশার চেক করতে গেলে সেরকমটা করা চলবে না। স্যাচুরেশন যদি মানে খুব একটা রেসপিরেটরি ডিস্ট্রেস না হয়, তাহলে তুমি স্যাচুরেশন দেখবে। আর যদি খুব পেশেন্টের প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে, তাহলে তুমি দেখেই বুঝতে পারবে। তখন কিন্তু তুমি পেশেন্টকে হচ্ছে আপরাইট পজিশনে মানে বসাতে হবে, পেশেন্টকে শুয়ে থাকা চলবে না, সেটা তোমাকে বলে দিতে হবে পেশেন্টকে। আর হচ্ছে মানে এটাই হচ্ছে কমফোর্টেবল পজিশন। তারপর হচ্ছে তুমি অক্সিজেন স্টার্ট করবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড, ঠিক আছে। অক্সিজেন কত লিটারে সেটা হচ্ছে ডক্টরস প্রেসক্রাইব করে দেবে, সেই অনুযায়ী তুমি কিন্তু অক্সিজেন স্টার্ট করবে, ঠিক আছে। এই রকম পেশেন্ট যদি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, তাহলে আমরা এগুলো করতে পারি। তারপর হচ্ছে পেশেন্টের নেবুলাইজেশনও দেওয়া যেতে পারে এক্ষেত্রে, সেটাও তুমি অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস যদি বলা হয় নেবুলাইজেশন দিতে, তাহলে তুমি নেবুলাইজেশন দেবে। নেবুলাইজেশন থেরাপি তখন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, যে কতটা তুমি কি দেবে, ঠিক আছে, যেটা আমরা ইউজ করে থাকি ডুওলিন বুডিকর্ড, সেটা কিভাবে তুমি নেবুলাইজেশন থেরাপি দেবে পেশেন্টকে, আর দেওয়ার পর পেশেন্টকে কি বলবে, দেওয়ার আগে পেশেন্টকে কি বলবে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন।
তো আমি একেবারেই তোমাদের ভাষায় বলার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা মানে যারা একেবারেই প্রিপারেশন নাওনি তারা এই ভিডিওটা মানে শুনেই যেহেতু বলতে পারো। আমরা যেরকমভাবে পেশেন্টের সাথে বিহেভ করে, পেশেন্টের সাথে বাংলা ভাষায় কথা বলে যেরকমভাবে পেশেন্টকে বুঝিয়ে বলি, সেরকমটাই তোমরা ইন্টারভিউতে বলার চেষ্টা করবে। তো নেবুলাইজেশন দেওয়ার আগে পেশেন্টকে কি বলতে হবে? পেশেন্টকে বলতে হবে যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই শ্বাসকষ্ট কমানোর জন্য আপনাকে একটা গ্যাস দেওয়া হবে মুখের, যেটা আপনি হাঁ করে যেরকমভাবে নিঃশ্বাস নেওয়া হয় সেরকমভাবে টানবেন আবার ছাড়বেন, কিন্তু এটা হচ্ছে হাঁ করে নিতে হবে, মুখটা খুলে নিতে হবে। আর হচ্ছে পেশেন্টকে শুয়ে থাকা চলবে না, এটা যতক্ষণ নেবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে বসে বসে আপনাকে নিতে হবে। তো তোমরা কমফোর্টেবল পজিশন দেবে, যেরকম মানে একটা টুল ধরো দিলে বা হচ্ছে চেয়ার দিলে। তো তারপর পেশেন্টকে এই কথাগুলো বলবে। আর এটা তার আগে বলে দিতে হবে যে এই গ্যাসটা হচ্ছে 15 থেকে 20 মিনিট পর্যন্ত দেওয়া হবে আপনাকে। আর এটা হচ্ছে আগে বলবে। আর তারপর কি বলবে যে হয়ে যাওয়ার পর পেশেন্টকে বলতে হবে মুখটা ভালো করে ধুয়ে নিতে, ঠিক আছে? জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে এবং তারপর জল খেতে। ব্যাস এইগুলোই বলতে হবে পেশেন্টকে। তো এই গেল নেবুলাইজেশন থেরাপি। এছাড়াও হচ্ছে ধরো আমি আগের ভিডিওতে আরেকটা কোয়েশ্চেন বলেছিলাম যে কোনো পেশেন্ট চেস্ট পেন নিয়ে এলো, তো চেস্ট পেন নিয়ে আসা আমরা তখন কিন্তু পেশেন্টকে দেখে প্যানিক করব না, সঙ্গে সঙ্গে কোনো মেডিসিন দিতে যাব না, এই রকমগুলো আমরা করব না। পেশেন্টকে হচ্ছে আমরা প্রথমেই কমফোর্টেবল পজিশন দেব, তারপর তার নিড অনুযায়ী তাকে কিন্তু কেয়ার দিতে হবে। যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে আমরা O2 ইনহেলেশন দেব, যদি হচ্ছে তারপর হচ্ছে ফ্লুইড চালাবো। এইগুলো মানে নিড বেস ওয়াইজ আমরা কিন্তু কেয়ার দিতে থাকবো, ভাইটালস চেক করে নেব। আর হচ্ছে চেস্ট পেন হলে আমরা কি করব, এবং পেশেন্টের তো অ্যাংজাইটি হবে, পেশেন্টের বাড়ির লোকের তো অ্যাংজাইটি রিলিফ করার একটা আমরা মানে কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করব পেশেন্টকে, ঠিক আছে? কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু অ্যাংজাইটি যাতে না হয় পেশেন্টের, সেরকম তোমাকে হচ্ছে পেশেন্টকে বোঝাতে হবে। আর হচ্ছে এনভায়রনমেন্ট বলতে কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট বলতে পেশেন্টের মানে যদি গরমকাল হয় তাহলে হচ্ছে ফ্যান চালাতে হবে, যদি শীতকাল থাকে তাহলে ফ্যান। এগুলো তো মানে এগুলো তোমরা জাস্ট বলবে যে হচ্ছে প্রথমেই বলবে পেশেন্টকে আমরা কমফোর্টেবল পজিশন দেব, তারপর হচ্ছে তার নিড বেস ওয়াইজ কেয়ার দেব, ঠিক আছে? এবং অ্যাংজাইটি রিলিফ করার জন্য পেশেন্টকে হচ্ছে বোঝাতে হবে, ঠিক আছে? তো এইগুলো করব। তারপর হচ্ছে ডক্টরসের মানে প্রেসক্রাইবড আমরা হচ্ছে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস যা যা অ্যাডভাইস থাকবে সেরকমভাবে কিন্তু আমরা কেয়ার দেওয়ার চেষ্টা করব। এইগুলোই। তারপর ধরো কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে এসেছে, মানে কোনো পেশেন্টের সিবিজি ফল করেছে, তখন তুমি তৎক্ষণাৎ কী করবে? প্রথমেই পেশেন্টকে কমফোর্টেবল পজিশন দিয়ে পেশেন্টের হচ্ছে সিবিজি একবার চেক করে নেবে, ঠিক আছে? সিবিজি চেক করার পর দেখলে যে মানে সুগার ফল করেছে, তখন কিন্তু পেশেন্টকে তৎক্ষণাৎ যদি তোমাদের ওয়ার্ডে যদি 25D থাকে তাহলে 25D চালাতে হবে, যদি 5% ডেক্সট্রস থাকে তাহলে সেটা চালাতে হবে। যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে তুমি পেশেন্টকে তখন বলতে হবে যে গ্লুকন-ডির জল খাওয়াতে, বা হচ্ছে চিনি জল, ওয়ার্ডে যদি চিনি থাকে, চিনির সাপ্লাই অবশ্যই থাকবে, তো তখন কিন্তু তৎক্ষণাৎ পেশেন্টকে চিনির জল খাওয়াতে হবে। এগুলো যদি আমরা হাতের কাছে না পাই, ঠিক আছে? এইগুলোই আমাদেরকে করতে হবে, কোনো রকম প্যানিক করা কিন্তু চলবে না। আবার ধরো কোনো পেশেন্ট যদি হাই বিপি নিয়ে এসেছে, মাথা ঘুরছে বা কোনো কিছু মানে এসে পর বলছে, তখন আমরা পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশন দিয়ে পেশেন্টকে বলতে হবে যে 10 থেকে 15 মিনিট বসতে, রেস্ট নিতে, তারপর আমরা প্রেশার দেখে সেই ওয়াইজ আমরা কিন্তু কেয়ার দেওয়ার চেষ্টা করব। 10 থেকে 15 মিনিট বসার পর পেশেন্টের প্রেশার দেখার পর যদি পেশেন্টের প্রেশার বেশি থাকে তাহলে আমরা তৎক্ষণাৎ ডক্টরসকে কল করে আমরা সেই ওয়াইজ কিন্তু কেয়ার দিতে থাকবো। এই টাইপের কোয়েশ্চেনই কিন্তু ওনারা করবেন, খুব একটা টাফ কোয়েশ্চেন যে ওনারা করবেন সেরকম না। তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড একটু কোয়েশ্চেনগুলো দেখে রাখো। ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আমার চ্যানেলে মানে অনেকগুলো রয়েছে, তোমরা হচ্ছে ওয়ার্ড রিলেটেড যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে ভিডিও সেকশানে গেলেই।
তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো এই ইন্টারভিউগুলো তোমরা দাও, এতে ইন্টারভিউতে যে তোমাকে মানে ইন্টারভিউ দিয়েই যে তুমি চান্স পেয়ে যাবে সেরকমটা নয়। ইন্টারভিউ দিয়ে তোমার হচ্ছে কনফিডেন্স বাড়বে, তোমার যে অ্যাংজাইটি হচ্ছে, প্রথমবার যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের অ্যাংজাইটি হচ্ছে, তাদের এগুলো হচ্ছে মানে আস্তে আস্তে কেটে যাবে। আর স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু সেমই হয়ে থাকে। তো এরপর ধরো ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছো, ওটি রিলেটেড কোয়েশ্চেন করবেন, কীরকম ওটি হয়, ওটিতে যাওয়ার আগে পেশেন্টকে তোমরা কিভাবে প্রিপেয়ার করো, ঠিক আছে, ওটি থেকে আসার পর কী কী ট্রিটমেন্ট দেওয়া হয়, কী কী কেয়ার তোমরা করো, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো সবগুলোর যদি অ্যান্সার মানে বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাহলে তোমাদের আর শুনতেও ভালো লাগবে না, বোরিং লাগবে। তো এইভাবে পার্ট পার্ট করে তোমরা যদি বলো তাহলে আমি ডিসকাস করে দেব তোমাদের সাথে। আজকে এটুকুই ডিসকাস করছি। তোমরা যদি বলো যে ওয়ার্ড রিলেটেড, যার যে ওয়ার্ডে ডিউটি রয়েছে, যদি তোমাদের প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও, আমি হচ্ছে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের দিতে থাকবো। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো এই যে অ্যান্সারগুলো বলা হলো, এগুলো ছাড়াও যদি তোমাদের মাথায় কিছু থাকে বা হচ্ছে তোমরা বইয়ে পড়েছো সেগুলো তোমরা বলার চেষ্টা করবে। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা কোন কোন ওয়ার্ডের ভিডিও চাইছো, আমি আবার হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করে দেবো সেই ওয়ার্ড রিলেটেড, ঠিক আছে। আর তোমাদের আরেকটা কথাই বলবো যে কমিউনিটির বইটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।